এরকম বহুত হয়েছে, অর্ডার ক্যান্সেল হয়েছে অনেক। অর্ডার ক্যান্সেল করে কারণ অনেক সময় তো দেওয়া যায়, মেয়ে পালায়া যায়, এই দেখা যাচ্ছে আপনার সেন্টার ক্যান্সেল হয়ে যায়, এই ধরনের। আমার সাথেও এই পর্যন্ত এই লাইফে 7-8টা হয়ে গেছে। ডেলিভারি নিতে আসছে, পরে বলতেছে আসতেছি, ফোন আসছে, কাস্টমার চলে গেছে যে আসতেছি, আইসার কথা আর আসে নাই, এরপরে ফোন রিসিভ করে না। তারপরে একদিন রিসিভ করে, ভাই আমাদের বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেলের মেয়ে পালাই গেলে কেউ কি আর বলে, ছেলে পালাই গেলে কেউ আর বলে? তখন তো আমরা এটা বুঝানি যে একটা ঘটনা ঘটছে। মানুষ অনেকে আছে বিদেশে ভিসার জন্য, অনেকে 2 পিসও করে। বিদেশে ভিসার জন্য বিদেশে একটা ভিসা লাগবে, তখন ইনভাইট কার্ডটা দেখাইলে তাড়াতাড়ি ভিসাটা লাগে। আর বাংলাদেশেও আপনার হলো যারা অনেকে বড় বড় অফিসে চাকরি করে, তারা ওই 10টা 5টা এভাবে করে অফিসার করে দেখায় ছুটি করে না। সারা বছরই টুকটাক চলে, কিন্তু পরিমাণে ওই 2টা বছর শীতের 3টা মাস আমাদের সিজন, ওইখানে বিয়েটা ওই সময়টা বিয়ের একটু বেশি হয়, বা সুন্নতে খাতনার অনুষ্ঠানগুলো ওই সময়তে একটু বেশি হয়। আমরা অনেকগুলা ডিজাইন করি, দেখা যাচ্ছে কিছু অনেক ভালো চলে, হিট হয়, আবার কিছু ফ্লপ খাওয়া যায়। দেখা যাচ্ছে আমাদের ডিজাইনগুলো এভাবে ফ্লপ খাইলে দেখা যাচ্ছে ডিজাইনটা আমরা যে ডিজাইনটা মার্কেটে দিছি 20 টাকা রেট, সেটা যদি আমরা রেট কমায় দিই তাহলে এটা আবার চলে যায়। এটা ওই বাইরে মোফাসলে যারা দোকানদার আছে তারা আবার রেট কমে ফাইলে ওই ইচ্ছা করে এটা খাওয়াইতে পারে কাস্টমারে। না চলার মতো তো কিছু নাই, জাস্ট হয়তো ডিজাইন আমার এটা ভালো লাগতেছে না, ওটা তো রেট কম হইলে রেটটা ওইভাবে কমে দিলে তারা সেল করে দেয়। এটা আমরা কম্পিউটারে ডিজাইন করার পরে অফসেট মেশিনে ছাপানোর পরে ডাই কাটিং ফয়েল করে তারপরে আমাদের ঘরে আসার পরে এখানে কিছু হাতের কাজ আছে। হাতের কাজ করার পরে আমরা মালগুলো রেডি করে রাখি। এরপরে আমরা মূলত পাইকারি করি, সারা বাংলাদেশে আপনার স্যাম্পল দিয়ে দিই। স্যাম্পল দেওয়ার পরে সারা বাংলাদেশ থেকে যে বিয়ের কার্ডের দোকানগুলো আছে ওখান থেকে শোরুমগুলো থেকে যারা খুচরা কিনে বিয়ের জন্য, তারা যেটা পছন্দ করে আমাদেরকে ফোনে অর্ডার করলে আমরা সবগুলো কুরিয়ার করে দিই। আমাদের আগে থেকে বানানো ছিল সবগুলো ব্ল্যাঙ্ক থাকে। এটা যে ডিস্ট্রিক্টে আপনার পার্টিরাও অর্ডার করে তখন ওই খুচরা দোকানদাররা ওরা কমপ্লিট করে দেয়, লেখাগুলো লিখে কমপ্লিট করে দেয়। লেখা সব আপনার হলো বাইরে যারা দোকানদার আছে তারা করে দেয়। শুভ হালখাতা, অন্নপ্রাশন, শুভ অন্নপ্রাশন, জন্মদিন, আকিকা, সুন্নতে খাতনা, এই ধরনের সকল ধরনের ইনভাইট কার্ড। আমাদের তো প্রায় 200 আইটেম আছে। সব চাইতে দামি আছে 500, সর্বনিম্ন আছে 2 টাকা। এভারেজ আপনার 10 থেকে 50 টাকার ভিতরে এই কার্ডগুলো বেশি সেল হয়। দামটা আগে না, আগে চয়েসটা আগে, চয়েসের পরে দামাদামি করে হয়ে যায়। তবে বেশিরভাগই বাজেট আর কি আপনার ওই যে 20 থেকে 40 টাকা 50 টাকা এগুলোর ভিতরে যায়। আমাদের এই কার্ডটা কমপ্লিট করার আগ পর্যন্ত যারা ওনারা কম্পিউটারে কম্পোজ করে প্রুফটা করে ওকে করার আগ পর্যন্ত চেঞ্জ করা যায় যে আমার এই ডিজাইন পছন্দ হয় না, আমি অন্য ডিজাইন নিব। যখন আপনার লেখাগুলো কমপ্লিট হয়ে যায় তখন আর সুযোগ থাকে না। এই ব্যবসাটা বেশিরভাগই আগে যা হইতো এখন মনে করেন যে ওই যে সারা বছর পরীক্ষা, নির্বাচন, তারপরে আপনার দেশের বন্যা আবহাওয়ার কারণে এই ব্যবসাটা অনেক ডাউনে যায়। বিয়ের কার্ডের চাহিদা আগের তুলনায় একটু কম। আগের মতো না বলতে এখানে দ্রব্যমূল্যের একটা ব্যাপার আছে। আগে আপনার তো অনুষ্ঠান করতে অনেক বড় করে, বর্তমানে তো অনুষ্ঠানগুলো ছোট করে করতেছে। চাহিদা কমে নাই, মোটামুটি আছে, মোটামুটি আগের তুলনায় আছে। যেমন আগে আপনার কম রেটের কার্ডগুলো বেশি চলতো, আপনার 8 থেকে 10 টাকার ভিতরে বা 2-3 টাকার ভিতরে কার্ড ছিল। এখন 50 টাকা, 60 টাকা, 100 টাকা, 250 টাকা পর্যন্ত কার্ড ছিল। আধুনিকতার ছোঁয়াতে বিয়ের কার্ডে তেমন একটা প্রভাব পড়ে নাই। আধুনিকতার ছোঁয়াতে ঈদ কার্ড হারাই গেছে আর কি, কার্ড হারাই গেছে, কিন্তু বিয়ের কার্ড চলে মোটামুটি এখনও। এখন বর্তমানে দামি কার্ড বেশি। এটার কারণটা তো আসলে আগে তো মানুষ বিয়ের কার্ড ইনভাইট করতো, এখন তো জিনিসটা শখের বিষয় এসে পড়ছে। টাকা পয়সার ব্যাপারে চিন্তা করে না, চয়েসের বিষয় এলো মেন।